আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ৩৬ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ইমানুয়েল ম্যাক্রো ও জো বাইডেন। জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিক গ্রেফতার। এরপরে রয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পুলিশ সদস্য নিহত। সর্বশেষ জানিয়ে দেব গুরুতর মামলা থেকে রেহাই পেলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৬ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ইমানুয়েল ম্যাক্রন। লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। দুই দেশের মধ্যকার এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো। এবার সেই পদক্ষেপে আলোর মুখ দেখতে চলেছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী ৩৬ ঘন্টার মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের ৪টি সিনিয়র সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই যুদ্ধবিরতির ঘোষণা করবেন। চলমান পরিকল্পনার অধীনে আগামী ৩৬ ঘন্টার মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে। এর আগে সংবাদ মাধ্যম আশরাক আল আসওয়াদ জানিয়েছে, বাইডেন ও ম্যাক্রো মঙ্গলবার ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করবেন। হোয়াইট হাউস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি, তবে এই বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন আলোচনা এখনও চলমান রয়েছে। এর আগে ২৪শে নভেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রণীত এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করেছেন। বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম কান ও ওয়াইনেট এবং হারেটস জানিয়েছে, ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। কিছু বিষয় এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে। জেরুজালেমের প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন করেছে। মূল নীতিগুলোকে অনুমোদন করছে সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে। বিষয়টি লেবাননকে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে এবং প্রতিক্রিয়া জানিয়েছে। বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিক গ্রেফতার। রাশিয়ার দখলকৃত কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ ভাড়াটে সেনাকে আটক করেছে রুশ সেনারা। রোববার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এবং অন্যান্য গণমাধ্যম এই ব্রিটিশ নাগরিককে জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে শনাক্ত করেছেন। টাস জানিয়েছে, ব্রিটেনের এক ভাড়াটে সেনাকে আটক করা হয়েছে। তার নাম জেমস স্কট রিট অ্যান্ডারসন বলে জানিয়েছেন। তার কাছে থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বার্তা পাঠানোর মাধ্যমে টেলিগ্রামে রাশিয়াপন্থী একটি চ্যানেল গতকালে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর পোশাক পরা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন, পেছনে তার হাত বাঁধা। তিনি জানিয়েছেন তার নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন এবং তিনি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে ওই ভিডিও বা RIA এবং অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তাও স্পষ্ট নয়। এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দফতরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে বলেছে, ওই নাগরিক আটক হওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা। ইউক্রেনের সেনাবাহিনী গত আগস্টে রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে আচমকা হামলা চালায়। অঞ্চলটির একটি অংশ এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিয়েভ বলছে তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা 40%-এরও বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করছেন। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পুলিশ নিহত। কারাগার থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তার আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজার হাজার নেতাকর্মী। গণহারে গ্রেফতারের পরও ঠেকানো যাচ্ছে না এই স্রোত। উত্তাল হয়ে উঠছে পাকিস্তান। নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটির একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইমরান খানের দল ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাজধানী ইসলামাবাদের বাইরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও কয়েকজন মানুষ। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণার পর কর্তৃপক্ষ দুদিন ধরে রাজধানী ইসলামাবাদে লকডাউন ঘোষণা করছেন। এছাড়া তাদের প্রবেশ ঠেকাতে মহাসড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রদেশের পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত 119 পুলিশ সদস্য আহত হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা 2টি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, আহতদের মধ্যে 2 পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর। অন্যদিকে ইমরানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। তারা জানিয়েছেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং অন্যতম সহযোগী আলী আমিন গন্ধপুর এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। সোমবার রাতে এটি প্রায় ইসলামাবাদের অভ্যন্তরে চলে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা ইসলামাবাদের সড়কে মোতায়েন রয়েছেন। এছাড়া বিক্ষোভকারীদের ঠেকাতে শিপিং কন্টেইনার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চলীয় প্রদেশের শহর এবং টার্মিনালের মধ্যে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজকে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইমরান খানের দলের অনেক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সরকার এই বিষয়ে আন্তরিক, তবে এটি এখনো কোনো কাজে দেয়নি। এদিকে অবশেষে গুরুতর মামলা থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প। গুরুতর মামলা থেকে রেহাই পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে জালিয়াতির মামলা খারিজ করে দিয়েছে আদালত। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একজন ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বড় ধরনের মামলা খারিজ করেছেন। তার এই মামলার বিরুদ্ধে অবৈধভাবে 2020 সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাটি এনেছেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ। তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। এই নীতি অনুসারে বর্তমান প্রেসিডেন্টের বিচারকে নিষিদ্ধ করা হয়েছে। স্মিথের এই আবেদনের পর বিচারক তানিয়া চটুকান কোনো পর্যবেক্ষণ ছাড়াই মামলাটি খারিজ করে দিয়েছেন। ফলে তিনি দ্বিতীয় মেয়াদের শাসনকাল শেষ করলে তার বিরুদ্ধে পুনরায় এসব মামলা দাখিল করা যাবে। বিবিসি জানিয়েছে, স্মিথ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথির মামলা খারিজের আবেদন করেছেন। উভয় ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। নির্বাচনী মামলার বিষয়ে স্মিথ লিখেছেন, মার্কিন বিচার বিভাগের দীর্ঘদিনের অবস্থান ছিল যে সংবিধান অনুসারে ফেডারেল এবং অপরাধমূলক কার্যক্রমের প্রেসিডেন্টের বিচার কার্যক্রমকে নিষিদ্ধ করে। এছাড়া 6 পৃষ্ঠার মন্তব্যে স্মিথ আরও লিখেছেন, এই ফলাফল আসামির বিরুদ্ধে মামলার যোগ্যতা বা শক্তির উপর ভিত্তি করে নয়। উল্লেখ্য, গত 14 আগস্ট 2020 সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকে সহ 18 জনকে অভিযুক্ত করা হয়। এই ঘটনায় ফুলটন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড 41টি অভিযোগপত্র ইস্যু করেন। এটি চলতি বছরের ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিনি, হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান এবং সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি কার্ক রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।